নমস্কার, কেমন আছেন সবাই? টুকু মামা নতুন একটি ব্লগে সকলকে স্বাগত জানাই। কাল ঠিক এখানেই শেষ করেছিলাম, আজ ঠিক এখান থেকেই শুরু করলাম নন্দনকাননের যাত্রা। যদিও নন্দনকাননে এত ভিড় ছিল, এত মানুষের কলরব ছিল যে আমি খুব ভালো করে ভিডিও করতে পারিনি। প্রথম কথা তো আমার হাত ভীষণ কাঁপে, আর দ্বিতীয় কথা মানুষের ধাক্কায় আমার ভিডিও আরও কেঁপে গেছে। তো আপনারা একটু ক্ষমা ঘেন্না করে নেবেন। এটা এসেছি ঢুকেই প্রথম শিম্পাঞ্জির জায়গা। এখানে অনেকগুলো শিম্পাঞ্জি ছিল, তো তাদের কিছুক্ষণ দেখার পর আমরা আস্তে আস্তে আমাদের গাইড ঠিক যেভাবে নিয়ে যাচ্ছিল আমরা ঠিক সেইভাবে গাইডের পেছন ধরে চলতে থাকলাম বাঘ দেখার উদ্দেশ্যে। কিন্তু আমি জানি নন্দনকাননের সবথেকে বিখ্যাত হচ্ছে সাদা বাঘ। সাদা বাঘের দেখা আমি হালকা এক ছিলতে পেয়েছিলাম, আপনাদেরকেও সেটু দেখার চেষ্টা করেছি। আপনারা কষ্ট করে একটু দেখে নেবেন যে কোথায় আমি দেখাতে পেরেছি। দেখেছেন তো মানুষের কত ঢল। আমি খুব কষ্ট করে ভিডিওটা করেছি, আর ঠিক ততটাই টায়ার্ড ছিলাম আমি, মানে হাঁটবো যে হেঁটে ভিডিও করব সেই টায়ার্ডনেস কাটিয়ে আমাকে ভিডিও করতে হয়েছে। যদিও আমার অভ্যাস নেই, নতুন নতুন ভিডিও করছি, তবু আমি জানি আমার দর্শকরা আমার এইটুকু ভুলভ্রান্তি অন্তত ক্ষমা করে নেবেন। তো এত লোকের মাঝখানে আমরা ওই বাঘ দেখার জন্য, যেহেতু আমরা সবাই জানি নন্দনকাননের সাদা বাঘ খুব বিখ্যাত, আর এখানে যেভাবে ওদেরকে সংরক্ষণ করা হয় না, তাতে প্রত্যেকটা প্রাণী আমি দেখেছি খুব ভালো অবস্থা আছে। তার থেকে আমাদের কলকাতা চিড়িয়াখানার অবস্থা বা প্রকৃতি অনেক খারাপ। তো এখানকার যেহেতু জায়গাটা অনেকটা এবং সংরক্ষণও করেছে তারা খুব ভালো করে, তাই এখানে জন্তুরা আর যাই হোক শান্তিতে আছে। দূরে আনাচে কানাচে একটু চোখ রাখবেন, আপনি বাঘ দেখলেও দেখতে পারেন। আমি তাই দেখার চেষ্টা করেছি, আর আপনাদেরকেও তাই দেখাবার চেষ্টা করেছি। তো চলুন একটু কথা শুনে নেওয়া যাক নন্দনকানন সম্পর্কে। ভুবনেশ্বর স্টেশন থেকে 7 কিলোমিটার দূরে, পুরী থেকে 84 কিলোমিটার দূরে নন্দনকানন চিড়িয়াখানাটি অবস্থিত। নন্দনকাননের সমগ্র ভারতের চিড়িয়াখানার মধ্যে এক উত্তম এবং বড় চিড়িয়াখানা। 1001 পরিমিতকে এই বিশাল চিড়িয়াখানায় নানা রকমের বন্য জন্তু প্রাকৃতিক উপায় সংরক্ষিত করা হয়েছে। বাঘ দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, ওই দেখুন পাশ দিয়ে চলাফেরা করছেন, একটু নজর রাখলেই দেখতে পাবেন। এইটিই ছিল সাদা বাঘ। এছাড়া রয়্যাল বেঙ্গল টাইগার আমি অনেক দেখেছি, সেগুলো আপনার সঙ্গে শেয়ার নিশ্চয়ই করব। ওই দেখুন যাতায়াত করছে, ওটা সাদা বাঘ ছিল। খুব কষ্ট হয়েছে ভিডিওটা করতে, তবু চেষ্টা করেছি ভিডিওটা ভালো করে করার, আমি যতটুকু পেরেছি। তো আপনারাও দেখুন। যেটা বলছিলাম, এখানে 67 রকমের পশু এবং 81 প্রজাতির বন্য পাখি ও 18 রকমের সরীসৃপ আছে। নন্দনকাননের শ্বেত বাঘ সারা ভারত বিখ্যাত, যেটা আপনাদেরকে বলছিলাম। ওই দেখুন বাঘ দেখা গেছে, রয়্যাল বেঙ্গল টাইগার। এখানে সাদা বাঘ সারা ভারত বিখ্যাত। চিড়িয়াখানা প্রত্যহ খোলা থাকে হচ্ছে 8টা থেকে সন্ধ্যে 5টা পর্যন্ত। সোমবার দিন বন্ধ থাকে, কিন্তু যদি কোনো বড় উৎসব সোমবার পরে, মেলা বা সরকারি ছুটি পড়লে তখন কিন্তু এটা খোলা থাকে। আমরা গিয়েছিলাম রোববারে। দেখুন সিংহ, এটা হচ্ছে সিংহ ওখানে বসে বসে রোদ পোহাচ্ছিল, আর ও উঠে আসেনি। উঠে এসেছে যে বাঘটি, সেটা আমি খুব কাছ থেকে দেখেছি। আরেকটা কথা বলি, সব জায়গাতে আমি এই জিনিসটা দেখছি। দেখুন কত বাঘ, এখানেও একজন রয়্যাল বেঙ্গল টাইগার। সব জায়গাতে আমি কলকাতাতেও দেখেছি, এখানেও দেখেছি যে ওদেরকে এত বেশি বিরক্ত করা হয় না, যে ওরা ভীষণ খেপচুরিয়াস হয়ে যায়। দেখুন না, কাছে একটি বাঘ আসবে, সেই বাঘটি বিভিন্ন রকম আওয়াজ, ও দাঁত দেখাচ্ছে, ওকে বিভিন্ন রকম আওয়াজ করা হচ্ছে, তাতেও না কারোর ভয় নেই। এর আগে কত অ্যাক্সিডেন্ট ঘটে গেছে আমাদের চতুর্দিকে, তবু মানুষ ওদেরকে বিরক্ত করতে বলে না। ওরা আছে ওদের মতো, ওদেরকে ছেড়ে দে। কিন্তু না, মানুষ তো সেই নিজের কথা আর কি, মানে নিজের কথা মতোই কাজ করবে। তারা কখনো ভাবে না যে ওরাও আমাদের দ্বারা বিরক্ত হতে পারে, কারণ ওদেরকে একটা জায়গা দেওয়া হয়েছে থাকার জন্য। আমরাই বরং বনের পর বন, জঙ্গলের পর জঙ্গল কেটে কেটে নিজেদের বাড়ি বানিয়ে আছি। ওদের থাকার জায়গা আজকাল সংকটের মধ্যে পড়ে গেছে। তবুও যে মানুষ কবে বুঝবে জানি না। প্রাকৃতিক ভারসাম্য এই ক্ষেত্রে অনেকটাই দুর্বল হয়ে যায়। এই দেখুন হাতি মহারাজ, ওনার জায়গাটা অনেকটা জায়গা ধরে। এখানে একজন দাঁড়িয়ে আছে, এইদিকে ঘোরাফেরাও করছিল কয়েকজন। আমি ওকে দেখতে পেলাম, তাই ওকে ক্যাপচার করেছি। আর এই দেখুন পড়ন্ত বিকেলের সূর্য, অলরেডি এখানে সানসেট শুরু হয়ে গেছে। তো আমরা এবার আস্তে আস্তে এগোবো। আমাদের অনেকটা রাস্তা ঘুরে ঘুরে
বাঘ দেখে, সমস্ত জন্তু জানোয়ার দেখে ফিরতে ফিরতে আমাদের অনেকটাই রাত হয়ে যাবে। তো যাই হোক, এখান থেকে বেরিয়ে সোজা চলে এলাম হরিণের জায়গায়। হরিণ আমরা প্রচুর দেখেছি, বিভিন্ন প্রজাতির হরিণ, সাদা হরিণ, বন্য হরিণ, তারপরে নর্মাল যে হরিণ, সমস্ত রকম হরিণ প্রচুর পরিমাণে এই চিড়িয়াখানায় আমরা দেখেছি। তো হরিণ দেখতে তো বরাবরই ভালো লাগে, বিশেষ করে হরিণের চোখ দুটি, এবং যার মাথায় ওই ডালপালাওয়ালা শিং আছে তাকে দেখতে তো ভীষণ ভালো লাগে। আর একটা জায়গা আপনার সাথে শেয়ার করেছি, আপনারা বুঝতে পারবেন না যে ওটা হরিণ না ওখানে কাঠের গুঁড়ি শোয়ানো আছে। আমি তো প্রথমে বুঝতে পারি না। আরেকটা এই প্রাণী দেখেছি, অনেকটা ছোট্ট না, ওই বাঁদরের হনুমানের মতো, একদম ছোটো ছোটো, কিন্তু হনুমান নয়, এটা একটা অন্য প্রাণী। লেজটা অনেকটা বড়, বেশ জায়গা ঘিরে দেখুন এখানে শোয়ানো একটা রয়েছে। তো এটাও দেখলাম বেশ অনেকগুলো রয়েছে। আর যেটা বলছিলাম আর কি, যেখানে আমরা হরিণ দেখেছি সেখানে দেখুন সাদা হরিণ, এটা কি মিষ্টি দেখতে না, খুব দূর থেকে নিতে পেরেছি। যাই হোক, কিছু আমি ক্যাপচার করতেও পারিনি, কারণ সত্যি কথা বলতে খুবই কষ্ট হচ্ছিল হাঁটতে, আর এত মানুষের ভিড়ের মধ্যে হাঁটতে। এই দেখুন কত হরিণ, দেখুন এটা আমি প্রথমে ভেবেছিলাম কোনো গাছের গুঁড়ি, মানে দূর থেকে থেকে তাই মনে হচ্ছিল, এটা খুব কাছ থেকে গিয়ে ক্যাপচার করেছি। এতগুলো হরিণ, গায়ের রঙটা দিয়ে যেন অসাধারণ দেখতে লাগছে। প্রকৃতি মনে হয় সমস্ত রূপ ওদের কাছেই ঢেলে দিয়েছে, আর আমরা সেটার শোভা দর্শন করতে গেছি। দূর থেকে দেখে মনেই হবে আপনার কাঠেরগুলো, ওরা নড়াচড়া করছিল না। আর এই দেখুন এটা গন্ডার বসে আছে। আর এটিকে প্রথমে ভেবেছিলাম অস্ট্রিচ, কিন্তু এটি অস্ট্রিচ নয়, এটি একটু অন্য প্রাণী, তার নামটা আমি ভুলে গেলাম। নামটা লেখা ছিল ওখানে বোর্ডে, বাট আমার নামটা নিতে ভুলে গেছি আমি। তো কিন্তু এটাকেও দেখতে ভারী মিষ্টি, গায়ের রং দেখুন কি সুন্দর গায়ের রং। অস্ট্রিচের পরেরটা আমি আপনাকে দেখাতে চলেছি, এটা অস্ট্রিচ, এটা আরেকটা পরের, এটা হচ্ছে অস্ট্রিচ। তো এখানে অস্ট্রিচও ছিল। সমস্ত ঘুরে ঘুরে দেখে দেখে যখন পড়ন্ত বিকেলে আমরা এলাম, তখন দেখতে পেলাম আমাদের জাতীয় পাখি ময়ূরকে। এখানে অনেক ময়ূর ছিল, সাদা ময়ূর ছিল, এই যেরকম ময়ূরের রং হয় সেরকম ছিল। সব দেখতে দেখতে অলরেডি আমাদের বেরোনোর টাইম হয়ে গেছে। তো আমিও আবার ভিডিওটাকে আস্তে আস্তে শেষ করব। আপনাদের সাথে যতটুকু পারলাম পার্ট বাই পার্ট ভিডিও শেয়ার করার চেষ্টা করলাম। আজকের দিনে আমার এখানেই আমার এই সাইট সিনের ভিডিও শেষ হলো। আমি 3টে পার্টে করলাম, যেটাকে এক পার্টে কখনোই করতে পারতাম না। তো চলুন, যেতে যেতে একটা কথা বলবো, যদি ভিডিওটায় কোথাও আপনাদের কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল ডোগো মামা।